ওকে, তো আমরা প্রথমে কি করলাম, আবার দেখাই, আবার কি দেখাই, আমরা একটা পেজ বানাচ্ছি। এই যেমন এটা একটা কি, এটা পেজ না, এটা কি একটা পেজ, এটা কি পেজ, হোম পেজ, এই ওয়েবসাইটের হোম পেজ। আমরা একটা পেজ বানাচ্ছি, এই কারণে অল পেজে যা দেখবো যে আমাদের কি কোনো পেজ আছে কিনা। আমাদের যদি একটা পেজ থাকে হোম নামে যদি কোনো পেজ থাকে, আমি তো ডিলিট করে দিলাম, এটাকে ট্র্যাশে ফেলাই দিলাম, আর এটাকে ট্র্যাশে ফেলাই দিলাম। ধরুন হোম নামে আমার কোনো পেজ নাই, মানে হোম নামে কোনো পেজ নাই আমার। তো আমি একটা আমার এখানে এসে দেখবো যে আমার বিভিন্ন, আপনাদের এখানে কার্ট মার্ট অনেক কিছু থাকবে। আমি এখানে অ্যাড পেজে ক্লিক করব। কোথায় ক্লিক করব, অ্যাড পেজে ক্লিক করব। ক্লিক করে আমি একটা নতুন পেজ বানাবো, যেই পেজের ভিতরে আমরা আমাদের সিস্টেমগুলো বানাবো আর কি। আমরা ওয়ার্ডপ্রেসে ড্র্যাগ এন্ড ড্রপ করে করব। কি সহজ বিষয়, এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। সেম নামে একাধিক পেজ হবে, বাট ক্রিয়েট করা যাবে না, তাহলে কন্ট্রাডিকশন হবে। আপনি কোনটা এডিট করছেন কোনটা না করছেন এটা বুঝবেন না। যে স্লো বাবাজি। আচ্ছা, না এই কারণে না, আসলে নেটেরও সমস্যা, বেশি সমস্যা। দেখি নেটটার কি অবস্থা, দেখি নেটেরই অবস্থা খারাপ। যেখানে 90-100 এমবিপিএস হয়, এখানে 4 এমবিপিএস। হ্যাঁ, এই নেটই স্লো করতেছে। ওকে, আবার রিলোড দিই। আমি তো পেজটা ডিলিট করে ভুল করে ফেলাইলাম। আচ্ছা, আমি দিলাম হোম, আমার পেজের নাম কি হোম। আমরা কেন হোম পেজটা ক্রিয়েট করব, পাবলিশ দিয়ে দেব, এখান থেকে ক্লিক করে পাবলিশ করে দেব, ঠিক আছে। আমার পেজটা পাবলিশ হয়ে গেছে। পেজটা যদি ভিউ করে দেখেন কি অবস্থা, আই থিঙ্ক অনেক কিছু আসছে, বাট এত কিছু আসার কথা না, এখানে আগে করা আছে। আপনাদের কিচ্ছু আসবে, আপনাদের খাকা মরুভূমি আসবে। আমি আবার এই যে ডব্লিউতে ক্লিক করে আগের জায়গায় চলে আসলাম, ঠিক আছে। তারপর কি করব, আমি এই হোম পেজটাকে আমাদের মেন পেজ বানাবো। হোম পেজটাকে কি বানাবো, মেন পেজ। এখান থেকে সেটিং থেকে রিডিং এ যাব, সেটিং থেকে রিডিং এ ক্লিক করব, রিডিং। হ্যাঁ, সেটিং থেকে রিডিং, হ্যাঁ রিডিং এ ক্লিক করে আমি এই পেজটাকে আমার মেন পেজ বানাবো, ঠিক আছে। এত স্লো হলে কি কাম করা যাবে? হ্যাঁ, তবে স্ট্যাটিক পেজ, আমার পেজটা কি হবে, এটা স্ট্যাটিক পেজ হবে। আর এই পেজের নাম হচ্ছে হোম। এটা আমরা পোস্ট পেজ, এটা দেওয়ার দরকার নাই, ওটা না দিলে হবে। সেভ দিলাম, দিলে হবে না দিলে হবে। ওকে, আমরা ড্যাশবোর্ডে আবার ফেরত যাই। এখন আমি ওই পেজটাকে একটা পেজে রূপান্তর করব, সেজন্য ডিজাইন করব। সেই কারণে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যাইতে হবে টেমপ্লেটস। কোথায় যেতে হবে, টেমপ্লেট। আমরা যে একটা ওয়েবসাইট বানাবো, এই টেমপ্লেটটা আমরা নিজেরাই বানাবো। কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর কি করে, ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানায়। তো আমরা টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডারে যাব। কোথায়, থিম বিল্ডার। আমরা একটা থিম বানাবো, নিজেরাই বানাবো একটা। আমাদের তো আর এরকম থিম নাই, আমরা নিজেরাই বানাবো। সমস্যা আছে, আমরা নিজেরাই বানাবো। টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যাব। আর একটা থিমে কিন্তু বিভিন্ন কম্পোনেন্ট থাকে, ওই কম্পোনেন্ট গুলো আমরা আলাদা আলাদা করে বানাবো। আমরা যেমন হেডার সেকশন বানাইছি, ব্যানার সেকশন বানাইছি, ওইভাবে আলাদা আলাদা করে বানাবো, ঠিক আছে। আপনাদেরকে থিম বিল্ডার দিয়ে দেখাইছিল না কি, এবিসিআইটি পার্ট থিম বিল্ডার, খালি সিঙ্গেল পেজ না। আচ্ছা দেখেন, এখন এখানে আমার অনেকগুলো পেজ আছে, এগুলো থাক, আপনি এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনার এখানে একটাও থাকবে না। আমি হেডারে যাব, কোথায় ক্লিক করব, হেডারে ক্লিক করব। কারণ আমি বানাবো কি, এখন সর্বপ্রথম বানাইতে হবে আমার এই যে সেকশনটা, হেডারটা। তারপর বানাবো আমরা এই যে, এটা হচ্ছে টপ হেডার, এটা হচ্ছে মেনু বার আর কি, মেনু সেকশন আর কি। এখানে এগুলো অনেক ধরনের আইটেম আছে, এগুলো মেনু করব। 3 নম্বরে কি করব, একটা ব্যানার বানাবো। 4 নম্বরে কি করব, সরি, হেডারের ভিতরে আমরা এই দুইটাই বানাবো। কারণ কি, এই দুইটা আমাদের সকল পেজেই থাকবে। যখন আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলেও এই দুইটা কিন্তু আছে,
আছে না? মানে এটা আমাদের ইউনিভার্সাল, মানে ওয়েবসাইটে যেখানেই আমরা যাই এই দুইটা পেজ থাকবে। সুতরাং আমরা এই হেডার হিসেবে এই দুইটাকে বানাবো। হ্যাঁ, আর বাকি যেগুলো বানাবো এগুলো হচ্ছে আমরা হোম পেজের ভিতরে বানাবো, আর এই যে ফুটার হিসেবে আমরা আলাদা একটা বানাবো। ঠিক আছে? হ্যাঁ, ডাউন সাইডের টেমপ্লেটস থিম বিল্ডার আছে। হেডার থেকে আমরা অ্যাড নিউ দেব, অ্যাড নিউ ক্লিক করে একটা নতুন হেডার আমরা বানাবো। অ্যাড নিউ ক্লিক করলাম, অ্যাড নিউ ক্লিক করে আমরা একটা নতুন হেডার বানাবো। ঠিক আছে? এভাবে স্লো হলে কাজ করা যাবে? আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে এলিমেন্টারি ইন্টারফেস। এটা কি এলিমেন্টারি ইন্টারফেস? এখানে আপনাকে একটু বোঝাশোনা করতে হবে। দেখেন এখানে বাম পাশে কি আছে, উইজেট নামে একটা অপশন আছে। উইজেট মানে কি, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আগেই বানায় রাখছে, আমরা খালি টেনে টুনে খালি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। ঠিক আছে? আর এখানে আছে কি, এখানে আমাদের বিভিন্ন সেটিং আছে, থিম বিল্ডার, হিস্টোরি, ইউজার প্রিফারেন্স, কিবোর্ড শর্টকাট। আমরা যদি এখানে কোনো শর্টকাট করতে চাই সেটা করতে পারবো। আমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটের সেটিং গুলো আমরা করতে পারবো। সাইট সেটিং এ ক্লিক করে ওয়েবসাইটের হেডার কি হবে, ফুটার কি হবে, ফুটারে কি নাম থাকবে, হ্যাঁ, আমার ইমেজটা কি থাকবে, আমাদের ফুটারের এখানে অল রাইট রিজার্ভ থাকবে না অন্য কিছু লেখা থাকবে, এগুলো আমরা সেটিং গুলো করতে পারি। ঠিক আছে? বাটনটার কালার কি হবে, ইমেজের কেমন হবে, এগুলো সবকিছু করতে পারি আমরা। তারপরে হচ্ছে এটাকে এখান থেকে আমরা যদি বেরে আসি, আমরা এলিমেন্টসে যদি থাকি, এখানে একটা অপশন আছে স্ট্রাকচার। এখানে আমরা করলে এটা বন্ধ হয়ে যাবে, এটা চালু হবে। স্ট্রাকচার বলতে কোন ডিপের ভিতর কোন ডিপ থাকবে এটা আমরা স্ট্রাকচারলি দেখতে পারবো। আমরা একটা ডিপের ভিতর একটা ডিপ ঢুকাইছি, ওই ডিপের নাম কি, আমরা স্ট্রাকচার দেখতে পারবো। ধরেন আমরা এখানে হেডারটা বানাবো। হ্যাঁ, হেডারে কয়টা জিনিস আছে দেখেন, একটু চিন্তা করতে হবে। এখানে প্রথমে চিন্তা করতে হবে, আমরা কিন্তু ডিপ নিয়ে চিন্তা করতে হবে। এই পুরাটা মনে করেন একটা ডিপ। হ্যাঁ, আর ডিপকে এখানে ওয়ার্ডপ্রেসের এলিমেন্টারি ভাষায় বলা হয় কন্টেনার। আমরা কিন্তু বলছিলাম কন্টেনার কিন্তু কি, ডিপ কিন্তু একটা কন্টেনার লেভেল এলিমেন্ট। সুতরাং আমরা একটা কন্টেনার ধরবো, এই ডিপটাকে আমরা, এই পুরো ডিপটাকে একটা কন্টেনার মনে করব। এখানে কিছু কন্টেন্ট থাকবে, তার মধ্যে সর্বপ্রথম কন্টেন্টটা কি, একটা লোগো। তারপরে কি আছে, একটা সার্চ বার। তারপরে কি আছে, একটা অ্যাড টু কার্টের অপশন। তারপরে কি আছে, একটা হ্যামবার্গ মেনু আছে। এখানে ক্লিক করলে বাম পাশে একটা মেনু ওপেন হয়। তো আমরা চেষ্টা করবো এরকম বানানোর জন্য। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম আমরা দেখেন একটু খেয়াল করেন আমাদের এখানে কয়টা আইটেম আছে। যেমন একটা সেকশন হতে পারে এটা স্টোরি ব্র্যান্ডটা, মাঝখানেটা আরেকটা সেকশন হতে পারে, আর এই দুইটা একটা সেকশন হতে পারে। মোট তিনটা সেকশন আছে আমাদের। তাহলে একটা ডিপের ভিতরে তিনটা ডিপ নিতে হবে। একটা ডিপের ভিতরে কয়টা ডিপ নিতে হবে, তিনটা ডিপ নিতে হবে। তো সুতরাং আমরা কি করবো, একটা কন্টেনার নিয়ে আমরা ডান পাশে আমাদের এখানে ছেড়ে দিব। এই আমাদের একটা কন্টেনার অ্যাড হয়ে গেছে। এই নাম কি এটার, কন্টেনার। বাট আমরা কন্টেনার নাম না, এখানে ডাবল ক্লিক করে এটার নামটা আমরা পরিবর্তন করে দিব হেডার। হেডার না তো টপ হেডার, টপ হেডার। ঠিক আছে? এই টপ হেডারের ভিতরে আমাকে আরো তিনটা কি নিতে হবে, তিনটা ডিপ নিতে হবে। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলে হয়ে গেল। এখানে প্লাস, এই যে প্লাসে ক্লিক করলে এখানে উইজেট থেকে এখানে কন্টেনার লিখে সার্চ দিলে হবে। কন্টেন্ট, অথবা নিচেই আছে দেখেন এখানে এই যে লেআউটের ভিতরে কন্টেনার, এটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা একটা নিচি কন্টেনার, আমরা এটার ভিতরে আরো তিনটা কন্টেনার নিব, আর তিনটা ডিপ নিব। তো এই কন্টেনারটা নিয়ে আবার এটার ভিতরে ছেড়ে দিব। আমরা কোথায়, ভিতরে ছাড়বো, যাতে এটা টপ হেডারের আন্ডারে আসে। টপ হেডারের আন্ডারে আসছে না, এটার নাম দিব মনে করেন আমরা কি, লোগো। আমরা লোগোটা দিব এর ভিতরে বসাবো। ঠিক আছে? বাট আমাদের দরকার এরকম তিনটা। তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দেব। কি করব, ডুপ্লিকেট। আরেকটা ক্লিক করে ডুপ্লিকেট করে দেব। তাহলে আমাদের তিনটা লোগো নামে একটা কন্টেনার হলো। আমরা 2 নাম্বার কন্টেনারটার নাম কি দিব, সার্চ। আমরা সার্চ বার। 3 নাম্বার কন্টেনার নাম কি, আইকন লগইন। আইকনটা এখন কিছু আছে আর কি,
এটা হচ্ছে আইকন এবং মেনু। আইকন কার্ড দেই, কার্ড কার্ড এই যেখানে এই যে এখানে ঠিক আছে। এটা তিনটা আমি ডিপ নিলাম। এখন আমি চাচ্ছি, এখন কিন্তু তিনটা নিচে উপর নিচে চলে আসছে আমাদের। যদি আমরা উপর নিচে থাকি সেটাকে আমরা ডানে বামে নিতে হলে কি করতে হয়? ফ্লেক্স করতে হয়। ফ্লেক্স মনে আছে? সেম এরকম এখানে এই জিনিসটা আছে। টপ হেডারে সিলেক্ট থাকা অবস্থায় এই টপ হেডার সিলেক্ট করলাম আমি। টপ হেডারকে সিলেক্ট থাকা অবস্থায় আমার লেআউটে যে আমার এখানে ডাইরেকশন, ফ্লেক্সের ডাইরেকশনটা কি করে দিতে হবে? হরিজন্টাল করে দিতে হবে। তাহলে তিনটা জিনিস আমার পাশাপাশি চলে আসবে। তিনটা জিনিস পাশাপাশি চলে আসছে, দেখছেন? এখানে তো হবে না, এখানে পাবলিশ দেই নেই। তিনটা জিনিস পাশাপাশি চলে আসছে। এখন প্রথমটার মধ্যে আমার কি কাজ? আমার একটা লোগো অ্যাড করতে হবে। তাহলে আমি এই লোগোটাকে একটু সেভ করে নিই। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে আমি লোগোটাকে সেভ করে নিই। আমি এই লোগোটাকে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ডেস্কটপে সেভ করে নিলাম, ঠিক আছে? তো আমরা এটা এখানে একটা ইমেজ অ্যাড করব বা এই লোগো অ্যাড করব। তাহলে এখানে আমাদের দেখতে হবে লোগো নামে কোনো কিছু আছে নাকি, অলরেডি করা আছে নাকি। তো আমরা এখান থেকে ক্লিক করে লোগো নামে একটাই করব। সাইট লোগো নামে একটা অপশন আমাদের আছে, আমরা এখানে নিয়ে এই মাঝখানে ছেড়ে দিব। এটা কার আন্ডারে আসবে? লোগোর আন্ডারে আসবে। তো এখান থেকে আমরা খালি শুধুমাত্র এখান থেকে চেঞ্জ সাইট লোগোটাকে চেঞ্জ করে দিব। তাহলে আমাদের অপশন আসবে, এটা তো ইয়ে থেকে আসবে, এখানটা না, সাইট লোগো না, এখান থেকে না, আমরা আবার করব। এই যে লোগো আসছে না, এই লোগোর জায়গায় আমরা এখান থেকে ই করেন, এই লোগো সিলেক্ট থাকা অবস্থায় এটার আন্ডারে প্লাস ক্লিক করে এই লোগোটাকে সিলেক্ট করব। আমরা লোগোটাকে সিলেক্ট করলে দেখেন এখানে চেঞ্জ করার অপশন আসবে, ইমেজ চেঞ্জ করার অপশন আসবে। আমরা চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর একটা সাইড লোগো, একটা হচ্ছে শুধু লোগো। আমরা সাইড লোগো দিলে এটা অলরেডি সব জায়গায় আর কি বিস্তার লাভ করবে। তো আমরা চেঞ্জ চয়েস ইমেজ দিয়ে ইমেজটাকে আপলোড করে দেব। সিলেক্ট ফাইল, আমরা ডেস্কটপ থেকে ফাইলটাকে নিয়ে আসব, ঠিক আছে? আমাদের ইমেজটা কোথায় গেল? দিছিলাম ডাউনলোড, অবশ্যই স্টোরি ব্র্যান্ড। এই যে স্টোরি ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? করে আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্ট করে দিলাম। তাহলে আমাদের এখন লোগোটা কি হয়ে গেল? এই ন্যাচারাল পরিবর্তে আমাদের সেভ চেঞ্জেস দিলে আমাদের লোগোটা এখন দেখেন পরিবর্তন হয়ে, ব্যাক টু এডিটরে ক্লিক করলাম, আমাদের লোগোটা চেঞ্জ হয়ে স্টোরি ব্র্যান্ড হয়ে গেল। দেখেন এই যে স্টোরি ব্র্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে একটা স্টোরি ব্র্যান্ডে কেন দেখাচ্ছে না বলেন তো? কারণ এখানে আছে আপনার কি সাদা কালো কালার আছে, আর এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট একটা জিনিস। তো আমাদের যে টপ হেডার সিলেক্ট থাকা অবস্থায় এই টপ হেডারে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে দেই, তাহলে ওটা আমাদের স্পষ্ট দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি আছে? আমরা যদি এখানে সিএসএস পেপারে যাই আর এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই যে কালারটা আছে, এই কালারটা আছে না? হ্যাঁ, এই কালারটা আছে। তো আমরা এখানে এই টপ হেডার সিলেক্ট থাকা অবস্থায় স্টাইলে যাব। স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপে আমরা ক্লাসিক দিব, ক্লাসিক, এবং কালার সিলেক্ট করব। আমরা ইচ্ছা করলে ইমেজ দিতে পারি, আমরা কালার দিব। কালার হিসেবে আমরা এখানে এই যেখানে ক্লিক করে আমরা যেখানে কালারটা পেস্ট করে দেব। কালারটা পেস্ট করে দিলে আমাদের দেখছেন ওই ব্র্যান্ডটা চলে আসছে এবং ব্র্যান্ড লেখাটাও চলে আসছে, ঠিক আছে? আর এটাকে আমরা সেভ করে দেব, এভাবে বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন কিন্তু স্টোরি ব্র্যান্ডটা কাজ করতেছে। এখন স্টোরি ব্র্যান্ডটা এখানে অনেক বড় ছোট করে দেখাচ্ছে, বাট আমাদের এখানে অনেক বড় করে দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে টেনে টুনে ছোট বড় করতে পারি। টেনলেই ছোট হয়ে যায়, টানলেই কিন্তু ছোট হয়ে যায়, টানলেই বড় হয়ে যায়। ওকে, সেটটা হইলো নাকি? আবার এখানে কোনো কিছু ভুল করলে কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? একটা মজার জিনিস। এটাকে আমরা টেনে টেনে ছোট করে দিলাম। ওকে, এটা মোটা দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে আরো দুইটা কন্টেনার এখানে আছে, এই কারণে এটা মোটা দেখাচ্ছে আমাদের। তাহলে লোগোর কাজটা কি শেষ। এখন মাঝখানে কি আছে? সার্চ। তো আমরা এই মাঝখানে সিলেক্ট করবো, এই যে মাঝখানে সার্চ বারে সিলেক্ট করে প্লাস ক্লিক করে আপনারা সার্চ নামে কোনো কিছু একটা আনার চেষ্টা করবো। সার্চ, সার্চ, এই সার্চটা চলে আসছে, অলরেডি কেউ একটা বানায় রাখছে সার্চটা। আমরা ক্লিক করে এখানে ছেড়ে দেবো, তাহলে আমাদের সার্চ নামে একটা সার্চ বার চলে আসবে। তো আমরা ইচ্ছা করলে সার্চ বারটাকে এরকম করতে পারি অথবা কাস্টমাইজ করতে পারি, অনেক ধরনের কিছু করতে পারি, আমরা ইচ্ছা করলে এটা করতে পারি। তো আমরা করার জন্য এই সার্চটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কি লেখা দেখেন তো, সার্চ ফর প্রোডাক্টস। তো আমরা এখানে এই যেখানে লেখা আছে টাইপ স্টার টু সার্চিং না লিখে আমরা এখানে কি সার্চ ফর প্রোডাক্টস। ওকে, সার্চ ফর প্রোডাক্টস এ ক্লিক করলাম।
তারপরে আমাদের এখানে কি আইকন আছে, দেখেন এখানে কোনো আইকন আছে, আচ্ছা আইকন আছে কোথায়, শেষে আছে, ঠিক আছে, আমাদের ভিতরে কোনো আইকন নাই। আমরা যদি সার্চ বারটাকে একটু বড় করতে চাই কি করতে হবে বলেন তো, এই এটাকে সার্চকে সিলেক্ট করা অবস্থায় আমরা টেনে টুনে বড় করতে পারবো। এটাকে ধরে আমরা এভাবে টেনে টুনে, আমরা টেনে টুনে বড় করবো না, আমরা দেখাচ্ছি টেনে টুনে বড় করবো, কিন্তু আমরা আমরা ই করবো, এটা ইচ্ছা করলে আমরা এটা ই করতে পারি, দেখেন বড় করতে পারি, ছোট করতে পারি, মানে আমরা এটা করবো না। আমরা কি করবো বলেন, আমরা একটা সাইজ দিব, উইডথ দিব, উইডথ দিয়ে দিব, একটা ফিক্সড উইডথ দিয়ে দিব, দেখেন বড় হয়েছে, কিন্তু টেনে টুনে করলাম পরে বড় হয়েছে, বাট এখানে আবার এটা ছোট হয়ে গেছে। এরকম তা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে এটাকে একটা নির্দিষ্ট স্থান দিব, এটাকে একটা নির্দিষ্ট স্থান দিব, এটাকে একটা নির্দিষ্ট স্থান দেব। আর বাম পাশে দেখেন একটা ই আছে, মার্জিন আছে, দেখেন উপরে বাম পাশে আর ডান পাশে কিন্তু একটা মার্জিন আছে, সমান সমান মার্জিন। সেটা করার জন্য আমাদের যে মূল কন্টেনারটা আছে, এই কন্টেনার লেআউটটাকে আমরা কি বলে দেব, ফ্লেক্স বক্স আছে, বক্স আছে, একটা আছে ফুল উইথ, আমরা ফুল উইথ করলে ফুল উইথ হয়ে যাবে, আর আছে বক্স, বক্স করলে কি হবে, এটা অটোমেটিক একটা মার্জিন তৈরি করবে, বাম পাশে মার্জিন ডান পাশেও মার্জিন তৈরি করবে, ঠিক আছে। আমরা এটাকে বক্সটি থাকবো, বক্সটি রাখবো, ঠিক আছে। আর এটার উইথটাকে কি করব, আমরা এটার ভিতরে যে সাইড লোগোটা আছে, এটা একটা নির্দিষ্ট উইথ দিব, এটাকে উইথ 100% করে দিব, এটা উইথটাকে আমরা একটা পার্সেন্টেজ দিব, ধরেন একটা আমরা এটাকে 20% দিব অথবা 30% দিব বা ফুল করে দিব। আমাদের আসলে আগে সর্বপ্রথম আমাদের মেইন লেআউটের উইথটাকে আগে 100% করতে হবে, এটাকে পিক্সেলে না দিয়ে আমরা পার্সেন্টেজে দিব এবং এটাকে আমরা 100% করে দেব, ঠিক আছে। এটা পার্সেন্টটা আমরা 100% করে দেব, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা আমাদের 100% জায়গা দখল করছে, আর 100% না দিয়ে 80% দেই, 80% 80% দেই, 80 না 90% দেই, হ্যাঁ 90% দিলে এটা 90% জায়গা দখল করবে উপরে ডানে বামে, ঠিক আছে। এই 90% কে আমরা আবার ভাগ করে দিব, আমরা লোগোকে একটা ভাগ করে দিব, সাইড বার কে সার্চ বার কে একটা ভাগ করে দিব, কার্ড কে একটা ভাগ করে দিব, লোগোকে ক্লিক করে আমরা এই লোগোকে আমরা ফুল উইথ দিয়ে বক্স, এটাকে বক্স করে দেই, নাকি বক্স করে ফুল উইথ করে দেই, ফুল উইথ করে এটাকে আমরা একটা পার্সেন্টেজ দিব, ধরেন আমরা মূল কন্টেনার থেকে কয় পার্সেন্ট করে দেব, মনে করেন 30 করব, হ্যাঁ 30 দিব, আমরা 30 দিয়ে দিলাম, আর মাঝখানেরটা একটু বেশি আছে তো এটাকে আমরা 60 করে দেব, আচ্ছা। আর ডান পাশেরটা কি, এটা আছে কার্ট, এটাকে আমরা 30% করে দেব, তাহলে আমাদের দিক দিয়ে জায়গা বাড়তেছে, দেখছেন 30%। আমরা এটা কি করলাম, একটা 90% উইথ নিলাম, 90% উইথ কে আমরা 3 ভাগে ভাগ করে দিলাম, এটাকে দিলাম 30%, এটাকে দিলাম বেশি হলে আর এটাকে দিলাম একটু, হ্যাঁ এটাকে আমরা একটু বড় করে দেই, ঠিক আছে, এটা করলে আমরা একটু করে টেনে টেনে বড় করতে পারি, সরি হ্যাঁ মার্জিং প্যাডিং করে দিই, স্টাইল করে আমরা যদি মার্জিং প্যাডিং করে দিই তারপরেও হবে, কিন্তু আমরা যদি এটাকে অ্যাডভান্সে যাই, মার্জিনে যাই, মার্জিন যা ধরেন আমরা ডানে বামে একটু মার্জিন দিয়ে দিই, মনে করেন এটা সাইজটাকে আগে বাড়াই, তো আগে কন্টেনার সাইজটাকে বাড়াই, কন্টেনার সাইজ উইডটাকে একটু বাড়াই দিই, একটু বড় করে দিই, আর এটা জায়গা তো ই করে নিচ্ছে, ম্যাক্স উইথ বাড়াই দেবো না, এটা তো জায়গা অল্প দখল করছে, এটাকে কি করব, এটাকে এটার উইডটাকে একটু বাড়ায় দিতে হবে, এটাকে ছোট হয়ে আছে কন্টেনারটা, এটাকে কন্টেনারটাকে একটু বড় করতে হবে, কই স্যার বড় হয় নাকি, সাইট লোগো নেওয়ার একটা ঝালেমা আছে, ধরাই যাচ্ছে না, একটু সেন্টার করে দিই, আমরা উপর নিচে সেন্টার করে দেই, নিচে ডানে বামে অপোজিটি না, এটা কন্টেনার সাইজটাকে একটু বাড়াই দেব, ফুল দিব না থাম্বনেল দিব, একটা আমাদের এখানে অপশন আছে, ফুল দিয়ে দেই, মানে লোগো কি চলে গেল নাকি, নেটের ডিস্টার্ব, লার্জ করে দিতে হবে ভাই আমরা কিন্তু,
দাঁড়ান তো, ঝালেমা করতেছি কেন? সাইট লোগো দেওয়ার প্যারা আছে একটা, বুঝছেন? সাইট লোগো ঝামেলা করে। ইমেজ দিলে একবার সহজ হয়ে যেত বিষয়টা। সাইড লোগো ঝামেলা করলে আমরা ইমেজ দিয়ে দেবো। ইমেজ যে কোনো ভাবে আপনি টার্ন টুন করে এই করতে পারেন। ইমেজটা 30% নিলাম মনে করেন, সব চলে গেল। এখানে একটা নতুন তৈরি হয়ে গেছে অলরেডি, এমটি একটা তৈরি হয়ে গেছে, এটার আন্ডারে চলে গেছে, দেখছেন? বলে একটা এটার আন্ডারে চলে গেছে। আচ্ছা, আমরা সাইট লোগোটাকে বাদ দিই, আমরা এটাকে সাইট লোগো দেবো না, আমরা এটাকে ডিলিট করে দিই। এটাকে আমরা একটা ইমেজ নেই, ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজ। ইমেজ দিলে আমরা এটাকে আরো সিম্পলি করতে পারবো, এটাকে আমরা যেমন ইচ্ছা তেমন করতে পারবো। আপলোড ইমেজ দিই, সিলেক্ট ফাইল। হ্যাঁ, সাইড থাকছে। এই যে স্ট্রেট ব্যান্ডটা দিকে আপলোড দিই, আপলোড দিই। ওকে, এখন এই যে আমাদের বড় আয় ভাই, এই এত স্লো। ওকে ওকে, হ্যাঁ এই পর্যন্ত থাকলে হবে না, একটু বড় করে দিই। এই পর্যন্ত থাকলেই যথেষ্ট, আই থিঙ্ক। একটু বড় করতে হবে, লার্জ করে দেবো নাকি একটু বড় করে দেবো? ওইটাকে ফুল করে দিই, এবং আমাদের কন্টেনার অনুপাতে সে একটু বড় হবে আর ছোট হবে, ঠিক আছে? আর কন্টেনার তো আমরা ফিক্স দিয়ে রাখছি। হ্যাঁ, 30% এর ভিতরে সে নিয়ে নিছে, ঠিক আছে? 30% যেখানে বড় হয়েছে, এখন বড় দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই সার্চটা কিন্তু অনেক মোটা দেখাচ্ছে, এই দেখাচ্ছে, কিরকম দেখাচ্ছে, এটাকে কিন্তু আমরা এক্সট্রা করতে কাস্টমাইজ করতে পারি। খুব কঠিন লাগতেছে নাকি? টানাটানি তো করতে পারবে নাকি? টানাটানি হ্যাঁ, একটু টানাটানি করলে হবে ভাই। শান্ত, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আমরা এই সার্চের যে বাটনটা আছে না, এই বাটনটা আমরা রাখবো না, এটাকে আমরা এন্ট্রি কি দিয়ে দিব, এন্ট্রি কি দিব, এন্ট্রি কি দিলে ওটা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা একটা আইকন দিব, আইকন, সার্চের আইকন, এখান থেকে আইকন লাইব্রেরি থেকে সার্চ নামে একটা আইকন নিব। আইকনটাকে আমরা পরে এডিট করে দিব, আইকন নিয়ে নিব, আইকন নিয়ে নিব। এই বাম পাশে আছে, এটাকে আমরা ডান পাশে নিব, আইকনটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। ইচ্ছা করলে নিতে পারি আমরা। এন্ট্রি কি দিব, আইকন, ক্লিয়ার আইকন দেওয়া লাগবে না? এসভিসি দিলে ভালো হতো নাকি? আচ্ছা, স্টাইলে যাই, বা স্টাইলে গিয়ে আইকনটাকে, আইকন সাইজটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে? এরকম ভাবে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। আইকনটাকে একটা স্টাইল দিয়ে আমরা ডান পাশে নিয়ে যাব। হ্যাঁ, ওকে। তারপরে আমাদের আইকনের কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। আমাদের এখানে আইকনের কালার কি, আইকনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কালার আছে। আইকনে কিন্তু ব্যাকগ্রাউন্ডও আছে, একটা আইকনের ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু। আইকনের কালার আমরা এই যে গোলাপি কালারটা করতে পারি, আমাদের গোলাপি কালারটা আমরা এখান থেকে নিই। এখান থেকে না নিলে আমরা এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমরা পেস্ট করে দেবো। এই যে আইকনের কালারটা চলে আসলো। ব্যাকগ্রাউন্ড এটা ছিল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে এখন। হ্যাঁ, না এটা ওই ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে আপনার ইয়ের ব্যাকগ্রাউন্ড, এই পুরা ইয়ের ব্যাকগ্রাউন্ডটা, আইকনের না, এটা হচ্ছে আইকনের উপরে যে ইটা আছে না, ওইটার ব্যাকগ্রাউন্ড এটা। আইকন কালার, হ্যাঁ আইকন কালার, আইকন কালার, আইকন কালার দিয়ে আমরা চেঞ্জ করি। আইকন কালার না, এটা না। আমাদের আইকনকে আমরা এই অ্যাডভান্সে যাই, দেখি তো আছে নাকি আমাদের আইকনের অপশন। ব্যাকগ্রাউন্ডে যাই, না এই ব্যাকগ্রাউন্ড না, ওটাকে কাস্টম ভাবে একটা করতে হবে আইকনটাকে। তাহলে কাস্টম আইকন সম্ভবত হইতে পারে এটা, ওটা সম্ভবত কাস্টম আইকন হইতে পারে। আইকনটা ওটা আলাদাভাবে ক্রিয়েট করা, কাস্টম করা, ঠিক আছে? কাস্টম ভাবে করা, তো এই কারণে এরকম আসতেছে।
না এখানে বানায় আনতে হবে আমাদেরকে, এরকম বানাইতে হবে, সুন্দর একটা বাটন বানাইতে হবে। একটা বাটন নিয়ে বানাতে পারবো আমরা, একটা বাটন নিয়ে এখানে আমরা হোভার করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটা আমরা ডান সাইডে নিয়ে আগে, তারপর অন্য কাহিনী করি। আইকন এসভিজি নিলে ভালোই তো। তারপরে ট্রিগার, এন্টার কিবোর্ড, রেজাল্ট, এটা কিছু না। স্টাইলে যাব, স্টাইল গিয়ে আমরা আইকন সার্চ ফিল্ড, টাইপোগ্রাফি, চেঞ্জ প্লেস হোল্ডার কোনটাকে বলে? এই যে ভিতরে যে লেখাটাকে এটাকে প্লেস হোল্ডার বলে। এটা কালারটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, যে কোনো নাম দিতে পারি, যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে। আমরা যদি এই যে এটা কি এটা ডান দিকে বাম দিকে আসিল, আইকনটা বাই ডিফল্ট বাম দিকেই থাকে, এটাকে আমরা ডান দিকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আইকন সাইজ 20, ঠিক আছে। কই কোথায়? না এটা, হ্যাঁ এটা একটু, এটা হচ্ছে যে এটার বিষয়টা। আইকন গ্যাপ বিটুইন ইনপুট এন্ড সাইজ, এটা হচ্ছে না। প্যাডিং লেফট দেওয়া যেতে পারে, আমরা যদি পার্সোনালি করতে প্যাডিং লেফট না তো মার্জিন লেফট দিয়ে দিতে হবে, মার্জিন দিতে পারবো। প্যাডিং লেফট দিলে কাজ হবে না, এখানে হচ্ছে প্যাডিং ধরেন আমি 200 দিলাম, এটা হবে না তো। এটা হচ্ছে কোন প্যাডিং জানেন? আমরা ভিতরের প্যাডিংটা, দেখেন মোটা একটু কমে গেছে না, একটু চিকন হয়েছে, আমরা একটু চিকন করি এটাকে, আমরা এটাকে 10 পিক্সেল করে দিই, সব দিক দিয়ে 10 পিক্সেল, 10 সব দিকে 10 করে দিই। তো একটু মোটা, বেশি মোটা হয়ে গেছিল একটু না, এখন একটু কম মোটা লাগতেছে না, এখন ভালো লাগতেছে, ঠিক আছে। আইকনটাকে ডান পাশে নিতে হবে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। কই জানি অপশন দেখলাম একটু আগে, আমি বলে চলে গেল আমার দিয়ে। মার্জিন দিব, মার্জিন দিয়ে কোথায় পাবো আমি মার্জিন? কোনটার মার্জিন দিব আমি? আইকনের তো কোনো মার্জিন দেওয়ার অপশন নাই। এটা হচ্ছে ইয়ের মার্জিন, পুরা ইয়ের মার্জিন। এটা আমাদের মার্জিন টপ দেই, তাহলে উপর থেকে নিচে মার্জিন আসবে, জান উপর থেকে নিচে নেমে পড়বে, বুঝতে পারছেন? ওটা না, আমরা যেখানে রাখছি আইকনটা, তাহলে ডান পাশে আসে না কেন? আইকনের উপর ক্লিক করলে সেটিং আসবে না, নাই, আমাদের কন্টেনারকে দিতে হবে এটা। সার্চে অ্যালাইন সেলফ, অ্যালাইন দিয়ে স্টেজ করে, এখানে আছে একটা কন্টেন্টে যাই দেখি তো। একটু আগে আমি কই যেন দেখলাম আইকনে, এটা এন্টার কে দিই। Configure the search button. Locate the button section. Set the button type to icon. You can then choose a specific from the icon. দুইটা কি ওই করে দিছে সম্ভবত। আইকন নাই তো। আচ্ছা আমরা এখানে রাখি আপাতত, পরে আমরা দেখতেছি এটা কাহিনী কি করা যায়। এখানে থাক, এই ওটা আমরা থাক এখানে, একই বিষয়টা এরকম, খুব বেশি ফ্যাক্ট করে না। ওকে, তারপরে আমরা যদি এটাকে একটু দেখি বড় করি, এরকম দেখাবে। এখন কিন্তু সেন্টারে নাই, কেন সেন্টারে নাই বলেন তো? উপরে আর নিচে কিন্তু সেন্টারে নাই, এটা কিভাবে করবে বলেন তো? মনে আছে আপনাদের? উপরে নিচে সেন্টার করতে হলে কি করতে হয়?
অ্যালাইন আইটেম সেন্টার করতে হয়। এখানে দেখেন ডাইরেকশন সেন্টার আছে, কিন্তু এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে অ্যালাইন আইটেমস নামে একটা অপশন আছে, দেখছেন? অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে দুইটা এই যে মাঝখানে চলে আসছে, এখন সমানে সমানে থাকবে। এটা দুইটা কি সমানে সমান, দেখেন একবার সিরিয়ালে আছে। একটু আগে কিন্তু উপরে একটা ছিল, উপরে একটা ছিল নিচে। ওকে, তারপরে কি আছে দেখেন, তারপরে আছে আমাদের কি একটা কার্ড। এই কার্ডটা আমরা অ্যাড করব। এখন কার্ডটা অ্যাড করে দেই, আর বাকি এটা আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। ওটা ক্রিয়েট করতে হবে, মেনু বার ক্রিয়েট করতে হবে। আমরা একটা কার্ড নামে একটা অপশন আমাদের এখানে আছে, কার্ড, মেনু কার্ড। কি কার্ড? মেনু কার্ড। মেনু কার্ডটা নিয়ে আমরা এই যে এখানে ছেড়ে দিলাম, তাহলে এখানে একটা কার্ডের একটা অপশন অটোমেটিক এখানে চলে আসছে। আচ্ছা, এখানে কার্ডকে মিডিয়াম করবো, একটু বড় করবো, একটু বড় করে দেই। কার্ড লাইট আছে একটা, কার্ড মিডিয়াম আছে একটা, কার্ড সলিড আছে একটা। হ্যাঁ, অনেক ধরনের কার্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমরা কার্ডের কালারগুলো চেঞ্জ করলে দেখা যাবে। এখন আমাদের দেখেন এখানে দাম সহ আছে, কি সহ আছে? দাম সহ আছে, কিন্তু আমাদের এখানে দাম নাই। দাম আছে? নাই। তো আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি? এখানে অপশন আছে অবশ্যই কার্ডের, যে কার্ডে ক্লিক করলে আমরা কি দেখাবো কিনা, প্রাইস দেখাবো না প্রাইস দেখাবো না, এটা অপশন আছে অবশ্যই। ঠিক আছে, মেনু আইকন, কার্ড সলিড দিলাম, বাবল দিব নন, আইটেম ইন্ডিকেটর বাবল উপরে থাকবে, এই যে বাবলটা থাকবে। ওকে ওকে, তারপরে হাইড এমটি, এটা ই করলে হবে। আবার এই যে সাব টোটাল আছে না, এটাকে বন্ধ করে দিলে টাকাটা চলে যাবে। এখন শুধু কার্ডের আইকনটা আছে। ঠিক আছে, এই কার্ডের আইকনটা আমরা ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দেই, এবং আইকনটাকে আমরা একটু চেঞ্জ করবো, কাস্টম আইকন দিয়ে দিই আমরা একটা আইকন লাইব্রেরি থেকে। কার্ড, এই তো অল আইকনসে যাই, কার্ড কোনটা দিব? এটা দিই নাকি? এটা কি অলরেডি আছে নাকি? শপিং কার্ট, এটা দিয়ে দিলাম। কিন্তু এটা কালার কিন্তু মানে এরকম দেখাই যাচ্ছে না, কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। একটু বড় করলে হবে না, এটার কালার আছে তো, কালারটাকে একটু চেঞ্জ করে দিই আমরা। এখান থেকে স্টাইল থেকে আমরা সবসময় কালার চেঞ্জ করতে পারি, তবে যে কোনো কালার করলে একটু দেখা যাবে, একটু বড় করতে পারবো, সমস্যা নাই। এই যে আমরা কোন কালার দিব এটা? এটা ব্যাকগ্রাউন্ড কালারও আছে আইকনের। আমাদের আগে যে কপি করা কালারটা ওইটাই। আই থিঙ্ক এটা দেখলে আপনাদের ভিডিও দেখার প্রয়োজন পড়বে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেই পারবেন। ঠিক আছে, ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি আইকনে, আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি আইকনে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটাই দিই, আর ভিতরে কালারটাকে সাদা করে দিই। ঠিক আছে, কার্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, বর্ডার টাইপ সলিড দিলাম, উইথ একটু বাড়ায় দিলাম, 20 করে দিই। তো না, এটা কাজ করবে না, 0 করে দিই সবকিছু। কালারটাকে কি করব আমরা? যে কোনো কালার করতে পারি। কোন কালার আসছে এটা? কালার, মেনু কালার। হ্যাঁ, স্টাইলে মেনু আইকন। হ্যাঁ, আইকন কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা দিই। তো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা কি দিব? এই যেটা দিব, মেন কালারটাই দিব। হ্যাঁ, দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা দেই। আর হচ্ছে আমাদের যে আইকনের কালারটা, এটা হোয়াইট করে দেব। ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে। আর এটাকে কিন্তু একটু বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস দিলে গোল হয়ে যাবে। দেখছেন, গোলটা হয়ে যাচ্ছে। বর্ডার রেডিয়াসকে আমরা যদি 50% করে দেই, একটা কথা মনে রাখবেন, বর্ডার রেডিয়াসকে 50% বললে রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, বর্ডার রেডিয়াসকে যখন আপনি 50% করবেন, তখন এটা রাউন্ড হয়ে যায়। এখন দেখি, কিন্তু এটা রাউন্ড হইলো না, কেমন জানি লাগতেছে, ভালো লাগে না। বর্ডার রেডিয়াসকে 50% করার জন্য, রাউন্ড করার জন্য আমার যে উইডথটা আছে, এই উইডথটাকে আমাকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। মানে এটা কিন্তু স্কোয়ার না, এটা কি আছে? একটু হরিজন্টাল টাইপের আছে, মানে টাইপের আছে, মানে আয়তাকার টাইপের আছে। এই কারণে আমার বর্ডার রেডিয়াসটা স্কোয়ার হচ্ছে না। আমাকে এটা যদি চেষ্টা করতে হবে, এটাকে আমার উইডথটাকে স্কোয়ার করার জন্য।
হাইট উইথ বাড়ায় কমায় বাড়াই দিতে হবে। হ্যাঁ, আমার এটার হাইট উইথ অ্যাডভান্সে যাইতো আছে নাকি, হাইট উইথ 100% করে দেই, ডিফল্টই থাক। আমরা কাস্টম সিএসএস ব্যবহার করতে পারি, কাস্টম সিএসএস ব্যবহার করে এটার একটা হাইট এবং উইথ দিয়ে দিই। হাইট কাজ করবে কি এভাবে? কাজ তো করে না। আচ্ছা, এখানে হোভারের একটা অপশন আছে, হোভার করলে কিন্তু এখানে হালকা কালার হয়, কিন্তু আমাদের হোভার করলে কি হয়ে যাচ্ছে, একবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা হোভারের কালারটাও চেঞ্জ করতে পারি। আসলে এটা নিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করা হয় না কোনদিন আমার। কালার কার্টে যাব, আচ্ছা হোভারটা চেঞ্জ করি তাইলে হবে। কার্ট, তারপরে হচ্ছে স্টাইল, হোভার, এই যে হোভার আছে। হ্যাঁ, হোভারের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, হোভারের কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড কালার সলিড, ওকে। ঠিক আছে, আপনারা একটু এই পর্যন্ত করেন। মেন কথা আমার খিদায় ধরছে, আমি এখন খাই নাই কিন্তু, ঠিক আছে, মাথা ওলাই গেছে। এই পর্যন্ত করতে পারবেন না, এই দুইটা, এই কার্ট অপশন বাদ রাখেন, এই দুইটা করতে পারবেন না? ভিডিও লাগবে না দিলে না, খুব বড় হয়ে গেল না, ভিডিও তো অনেক বড় হয়ে গেল।